বিভক্ত জাতীয় পার্টির কোন অংশ লাঙল প্রতীক পাবে আদালতে তার শুনানি আগামী সপ্তাহে, তবে রায় নিজেদের পক্ষে যাবে বলে মনে করছে দুপক্ষই। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মৌচাক এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই যে প্রশ্নটি করতে চাই, অভ্যন্তরীণ কোন্দল নাকি অন্য দলের চাপ, জাতীয় পার্টির জন্য এখন বড় চ্যালেঞ্জ কোনটি? আসলে জাতীয় পার্টির জন্য এই মুহূর্তে কোনো চ্যালেঞ্জই নেই। জাতীয় পার্টি তার নির্বাচনী কার্যক্রমে আপনি দেখছেন যে আমরা ৪৫টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমাদের যে সকল মনোনয়ন বাতিল হয়েছিল সেগুলোর মধ্যে ৩৫টা আমরা আপিল শুনানিতে পেয়েছি, 3টা হাইকোর্ট থেকে পেয়েছি। আমাদের যে প্রতীক নিয়ে যে সমস্যা ছিল এই সমস্যা ইতিমধ্যে সমাধান হয়েছে। এবং আভ্যন্তরীণ কোন্দলের যে ব্যাপারটা বলেছেন, সেখানে আমাদের প্রতিপক্ষ যে গ্রুপটি অনিবন্ধিত তারা যে মনোনয়ন দিয়েছিল ১০০-র উপরে, সেই সবগুলা মনোনয়ন বাতিল হয়েছে। এবং তারা যাকে মহাসচিব হিসেবে দিয়েছিল আরপিওর বিধান অনুসারে উনি দলের মহাসচিব নন এবং তার মনোনয়ন দেওয়ার এখতিয়ার নাই। আরপিওর বিধানে সংযুক্তি 2-তে 3জন লোক স্বাক্ষর করতে পারে, দলের চেয়ারম্যান, মহাসচিব এবং সমমানের। আমাদের জাতীয় পার্টির নিবন্ধন হলো 12, প্রতীক লাঙ্গল, এটা জিএম কাদেরের নামে আছেন এবং জিএম কাদের সেখানে স্বাক্ষর করেছেন। কাজী রুহুল আমিন হাওলাদার মহাসচিব হিসেবে যে স্বাক্ষর করেছিল, নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তারা সমস্ত বাংলাদেশে সেগুলো বাতিল করেছে। তারা আপিলে এসেছিল নির্বাচনের ট্রাইব্যুনালও মাননীয় ট্রাইব্যুনালও নিরপেক্ষতার সহিত তাদের মনোনয়নগুলো বাতিল করেছে। ওনাদের যে চেয়ারম্যান আলু ইসলাম মাহমুদ এবং ওনাদের নির্বাহী চেয়ারম্যান মজিবুল হক চন্নু সহ তাদের 17টি মনোনয়ন যারা আপিলে আসছিল প্রার্থী, তাদেরকে আজকেও বাতিল করেছে। সব মিলে 17টি বাতিল হয়েছে, তাদের সেই আপিল শুনানি তো বাতিল হয়েছে। কাজেই সেই পক্ষের আর কোনো নির্বাচন করার অপশন নাই। এবং প্রতীক নিয়ে যে জটিলতা, এটা কোর্টের মধ্যে একটা রিট পিটিশন করেছিল, সেই রিট পিটিশনে প্রতীক নিয়ে যদি একটু জানতে চাই যে জিএম কাদের যদি লাঙ্গল প্রতীক পায় সেক্ষেত্রে অন্য অংশের কি হবে? আমি তো এই জিনিসটা পরিষ্কার করেছি, জিএম কাদের লাঙ্গল প্রতীক পায় না। জিএম কাদের নামে লাঙ্গল প্রতীক আছে, এটার নিবন্ধন নাম্বার 12, প্রতীক হলো লাঙ্গল। তারা কোর্টে এইটার ব্যাপারে একটা রিট করেছিল, কোর্ট সেই রিট 6 সপ্তাহ পিছিয়ে দিয়েছে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত জিএম কাদের নামে লাঙ্গল বহাল রেখেছে। কাজে আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা লাঙ্গল প্রতীকে যারা জিএম কাদের কাছ থেকে মনোনয়ন নিয়েছেন নির্বাচন করতে কোনো জটিলতা নেই এবং তারা লাঙ্গল প্রতীক আগামী 21 তারিখে পাবে। এই ব্যাপারটা অত্যন্ত পরিষ্কার। সেক্ষেত্রে নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান কোথায় দাঁড়াবে বলে আশা করেন? জাতীয় পার্টি যদি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেশে অনুষ্ঠিত হয়, মব কালচার বন্ধ হয়। এখন আপনি দেখবেন যে মব কালচার চলছে। গতকালকে নির্বাচন কমিশনের সামনে একজন প্রার্থীর আইনজীবীকে গণদুলাই দেওয়া হয়েছে। আজকে নির্বাচন কমিশনের যে ট্রাইব্যুনাল বসে, সেই ট্রাইব্যুনালের ভিতরেও কিন্তু হট্টগোল হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে। এই যে এই মব যদি না হয়, তাহলে আমি বিশ্বাস করি জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচনে একটি ভালো ফলাফল নিয়ে আসতে পারবে এবং আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশগ্রহণ করছে। এককভাবেই জাতীয় পার্টি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে একটি ভালো ফলাফল করবে বলে আমরা বিশ্বাস করি। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য।